ঈদের সাথে বয়সের যেন এক বিপরীতমুখী সম্পর্ক। যত বয়স বাড়তে থাকে তত যেন ঈদের আনন্দ কমতে থাকে। ঈদের আসল মজা আনন্দ তো ততদিনই ছিল যতদিন ঈদের জামা লুকিয়ে রাখতাম জামা পুরানো হয়ে যাবে বলে। হাত ভরে মেহেদি দিয়ে সবাইকে সালাম করে সালামি নেয়া, ভোর না হতেই তাড়াতাড়ি গোসল করে সেই কাঙ্ক্ষিত নতুন জামা জুতা উদ্ভটভাবে যতটা পারা যায় ততটা সেজে রেডি হওয়া, গ্রামের সবার বাড়ি বাড়ি গিয়ে সেমাই খাওয়া, সালাম করা, এগুলোই ছিল ঈদের আসল আনন্দ। এই আনন্দগুলো এখন আমার মেয়ে করে আর আমার এটা দেখেই শান্তি। আমাদের মসজিদে একদম 7টা 7:30টার দিকেই নামাজের সময় দিয়ে দেয়, তো সকালবেলা একদম সব দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আর আমার মেয়ের সব থেকে প্রিয় বন্ধু প্রিয় ছোট ফুপিকে পেয়ে সে তো ভীষণ খুশি। আর এই যে চলুন দেখাই এবার আমার ঈদ। ভোরবেলা থেকে প্রায় সকাল 10টা পর্যন্ত এই খুন্তি নাড়াই হচ্ছে আমার ঈদ। তারপরে অবশ্য গোসল করে দিব একটা ঘুম, আর ঈদের দিন কেটে যাবে। মিষ্টি আইটেমগুলো তো আমি গত রাত্রেই রান্না করে রেখেছি, আর এখন এবার এখানে রান্না করছি গরুর মাংস। আর আমি তো গরুর মাংস খাই না, এই জন্য আমি একটু খাসির মাংস রান্না করব, তারপরে একটু তেহারি রান্না করব, কারণ আমার মেয়ে বিরিয়ানি তেহারি এই জিনিসগুলো খেতে ভীষণই পছন্দ করে, তোর জন্য অল্প করে সেটাও রান্না করব। আমার পরিবারে তো 6-7 জন মানুষ, তো মোটামুটি 6-7 জনের রান্না করতে আমার খুব একটা কষ্ট হয় না। আমার একটা আন্দাজ চলে এসেছে, কিন্তু পরিমাণে যখন একটু বেশি হয়ে যায় তখন আবার একটু ঝামেলা করে ফেলি। এই জন্য মাংসটা আম্মুই মাখিয়ে দিয়েছে, আমি শুধু কষিয়ে নিচ্ছিলাম। নুডলস আমার রান্না করা শেষ, এবার চটপটি রান্না করছি। আমার শ্বশুরবাড়ির এলাকায় নুডলস, সেমাই, চটপটি এই 3টা জিনিস মাস্ট ঈদের দিন, তারপর যে যা আইটেম করে পারে। অন্যান্য সময় মাংস রান্না করলে যতটা না তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই যে কোরবানির মাংস বা ঈদের সময় যে মাংসটা রান্না করা হয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর মাংসের কালারটাও খুব সুন্দর এসেছে। এবার খুবই ঝটপট করে মেয়ের জন্য একটু তেহারি রান্না করছি। এর থেকে সহজ রেসিপি আপনারা কোথাও পাবেন না, এত ইজি করে রান্না করি, কিন্তু আমার মেয়ে খেতে পছন্দ করে, আমার তাতেই হবে। প্রথমেই তো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এবং এই বেরেস্তার তেলেই হচ্ছে চালটাকে ভেজে নিব 2টা তেজপাতা দিয়ে। আমি আর এক্সট্রা করে গরম মশলা দিলাম না, কারণ আমি হচ্ছে ওই যে প্যাকেটের যে বিরিয়ানির মশলা ওইটা দিয়ে রান্না করব, ওটাতে থাকে, এজন্য আমি আর আলাদা করে দিলাম না। আর চালের পরিমাণও খুবই কম ছিল, 500 গ্রাম চালে 500 গ্রাম মাংস দিয়ে রান্না করে দিয়েছিলাম, একদমই অল্প করে মেয়ের জন্য। আর এদিকে আমি মাংসটা হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার চাল আর মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিলাম, তারপরে ওই যে মশলাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্তই দিলাম যেহেতু খুব একটা ঝাল করতে চাচ্ছি না। সামান্য পরিমাণ চিনি দিলাম, গুঁড়া দুধ দিলাম, তো সবকিছু দিয়ে একসাথে এবার মানে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। টমেটো কেচাপ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখনই অ্যাড করে দিচ্ছি। এবার আর কি চালটা হচ্ছে ফুটে উঠলে দম দিয়ে রেখে দেব, তাহলে আমার বিরিয়ানি তেহারি যে যাই বলেন একদম রেডি সেডি গো। রান্না তো শেষ, কিন্তু ঘর গোছানো এখনো বাকি। এই রান্নাগুলো কিন্তু আমি একদম ভোরবেলা উঠেই করে ফেলেছি। আর ওই যে দেখছিলেন যে সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল, তখন কিন্তু আমার রান্না অলরেডি শেষ। তো সবাই তো এখন নামাজে আছে, এই ফাঁকে আমি ঘরগুলো গুছিয়ে নিব, বিছনার চাদরগুলো একটু চেঞ্জ করব, নিজে ফ্রেশ হব, কারণ সবাই নামাজ পড়ে আসলে আবার নাস্তা দিতে হবে, খাবার দিতে হবে। তো এই তো এগুলোই হচ্ছে আমাদের মেয়েদের ঈদ, বিবাহিত মেয়েদের ঈদ। দেখেছেন কথা বলতে বলতে ঈদ মোবারকই সবাইকে জানানো হয়নি, সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।